স্যার আমি রেকর্ড করতেছি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে রেকর্ড করলে আমার সাথে শেয়ার করে আমি হচ্ছে ওইটা সবগুলা ক্লাসরুমে দিয়ে দিব। ঠিক আছে? জি স্যার, ওকে স্যার। কে করতেছেন? নাম কি আপনার? আমার নাম হচ্ছে ওসমান। ঠিক আছে ওসমান, আপনি আমাকে লিংক অথবা ভিডিওটা সেন্ড করবেন। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমরা আজকে যে বিষয়টা নিয়ে পড়াশোনা করার জন্য নিয়ে আসছি সকাল সকাল আপনাদেরকে কিছু আলোচনা করার মাধ্যমে আমরা সিমেন্ট আর হচ্ছে সিমেন্ট স্যান্ড ইত্যাদি দিয়ে আমাদের যে মোটর তৈরি করা হয় ওয়াটার সিমেন্ট স্যান্ড দিয়ে, সো একটা মোটর তৈরি করতে আমাদের একটা মিক্স ডিজাইনের প্রয়োজন হয় এবং সেই মিক্স ডিজাইন থেকে আমরা কোয়ান্টিটি বের করতে পারি। অর্থাৎ সিমেন্ট কতটুকু লাগবে, তারপরে স্যান্ড কতটুকু লাগবে, ওয়াটার কি পরিমাণ আমি দিব, সে বিষয়গুলো আমরা কিন্তু নির্ধারিত করতে পারি। একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়ে সকালবেলা শুরু করতে চাচ্ছি। এখানে অনেকগুলো আলোচনা আসবে এবং আলোচনা আসলে আমরা থিওরিও সাথে সাথে একটু দেখব। হ্যাঁ, তাহলে আমরা যদি একটু পড়তে চাই, এখানে কি লিখছে প্রবলেম বলতেছে যে মিক্স ডিজাইন অফ মোটর ইজ নেসেসারি ফর প্লাস্টারিং ওয়ার্ক অফ এ ব্রিক মেশনারি ওয়াল অফ 10 মিটার লং অ্যান্ড 3 মিটার হাইট। 10 মিটার উঁচু এবং 3 মিটার আমার প্রস্থ আছে, এরকম একটা ওয়াল আছে। সেই ওয়ালের আমাকে প্লাস্টারিং কাজ করতে হবে এবং সেটার জন্য মিক্স ডিজাইন করা লাগবে। কিছু ডাটা আমাকে দেওয়া আছে, এই ডাটাগুলি। তো প্রথমে দেখেন কি লিখছে, স্যান্ড টু সিমেন্ট রেশিও ওয়েট বেসিস, সেটাকে বলতেছে স্যান্ড টু সিমেন্ট রেশিও ইজ 2। আবার বলতেছে ওয়াটার টু সিমেন্ট রেশিও ডাব্লু ডিভাইডেড বাই সি ইকুয়াল 0.40। তাহলে আমাকে এখন বুঝতে হবে যে আসলে এই ওয়াটার সিমেন্ট রেশিও দ্বারা কি বোঝাচ্ছে এবং ওয়াটার সিমেন্ট রেশিও দ্বারা কি বোঝাচ্ছে। এখানে একটা আলোচনা খুব জরুরি যে আসলে আমরা রেশিও বা অনুপাত বুঝি কিনা। আপনি ধরেন তিনজন ফ্রেন্ড মিলে, মিস্টার এক্স, মিস্টার ওয়াই এবং মিস্টার জেড, তিনজন মিলে আপনারা ইফতার করতে গেলেন কোনো একটা হোটেলে বা কোনো একটা রেস্টুরেন্টে। সেখানে যাওয়ার পরে টোটাল বিল আসলো ফর এক্সাম্পল 100 টাকা। মিস্টার এক্স কন্ট্রিবিউট করলো 20 টাকা, মিস্টার জেড কন্ট্রিবিউট করলো 20 টাকা, 40 টাকা, মিস্টার ওয়াই সে বাকি 60 টাকা কন্ট্রিবিউট করলো একাই। তাহলে আমরা কিন্তু এই যে কন্ট্রিবিউশনটাকে আমরা বিভিন্ন পার্সেন্টেজে নিয়ে কথা বলতে পারি যে আমি এত পার্সেন্ট কন্ট্রিবিউট করলাম, তুমি অত পার্সেন্ট কন্ট্রিবিউট করছো। কিন্তু আরেকটা সিস্টেম কিন্তু করা যায়, সেটাকে বলে অনুপাত। এই অনুপাতটা আছে আজকের দিনের রেশিও, যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। কিভাবে করা হয়, ধরো আমরা যদি 20 দ্বারা সবাইকে ডিভাইড করি, ভাগ করে ফেলি, তাহলে 20 ডিভাইড বাই 20 থাকবে এখানে 1। এটা কনভার্ট হয়ে যাবে 1-এ। 20 দ্বারা ভাগ করলে এটাও হয়ে যাবে 1, বাট 20 দ্বারা ভাগ করলে এটা হয়ে যাবে 3, তাই না? তাহলে দেখো, মিস্টার এক্স আর মিস্টার জেড সমান পরিমাণ টাকা পে করছে এবং তাদের রেশিও আমরা বা অনুপাত পাচ্ছি সমান 1:1। মানে মিস্টার এক্স যত টাকা পে করছে মিস্টার জেড তত টাকা পে করছে। বাট মিস্টার ওয়াই, ওয়াইয়ের নামের পাশে আসতেছে 3, মানে সে আসলে 3 গুণ টাকা পে করছে। তাহলে এটাকে যদি আমরা আনুপাতিক হারে লিখতে চাই, এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড, এভাবে লিখতে চাই, তাহলে আমরা লেখার স্টাইলটা হচ্ছে 1:3:1। সো এগুলি আপনারা ছোটবেলা ম্যাথমেটিক্স পড়ছেন, তারপর একটু মনে করাই দিতে চাই আসলে বেসিক জিনিসটা কি। বেসিক জিনিসটা হচ্ছে দুইটা বা ততোধিক ব্যক্তির কন্ট্রিবিউশন কে যদি আমরা পার্সেন্টেজে না নিয়ে পার্ট বাই পার্ট আলোচনা করতে চাই, তাহলে আমরা এই ধরনের আনুপাতিক হারে নিয়ে আসতে পারি।
এখন আমরা যখন আমাদেরকে যখন দেওয়া আছে যে স্যান্ড টু সিমেন্ট রেশিও, এরকম স্যান্ড টু সিমেন্ট রেশিও সমান সমান 2, এটা দিয়ে আসলে আমরা কি বুঝতে পারি? এখন দেখো এই স্যান্ড স্যান্ড অনুপাত সিমেন্ট, আর এই যে টু, টু এর নিচে কিন্তু কিছু নাই, তার মানে আসলে মনে মনে এখানে 1 আছে। কিছু যেহেতু নাই, আমরা হর আর লব ম্যাথমেটিক্যাল প্রবলেম এগুলো জানি, তাই না? তো আহ, সেটাকে ধরে যদি আমরা কথা বলি, তাহলে সিমেন্টের পোর্শন হচ্ছে 2 পোর্শন, আর কংক্রিট সরি স্যান্ডের হচ্ছে 2 পোর্শন, আর সিমেন্টের আসলে 1 পোর্শন। নমিনেটর অ্যান্ড ডিনোমিনেটর বলে এগুলোকে, হ্যাঁ। তাহলে এই হইলো একটা রেশিও। আবার আমাদেরকে ওয়াটার টু সিমেন্ট রেশিও দেওয়া আছে, সেটা হচ্ছে 0.40। তাহলে একইভাবে এটা ডিনোমিনেটর একটা 1 আছে এখানে, তার মানে হচ্ছে ওয়াটার অনুপাত সিমেন্ট যদি আমি বলি, তাহলে গল্পটা দাঁড়াবে এরকম। এখন আমাদেরকে যে 2টা রেশিও বলে দিয়েছেন ওনারা, এই 1 নম্বর একটা রেশিও ইকুয়েশন, এখানে 2 নম্বর একটা রেশিও ইকুয়েশন। এই জ্ঞান থেকে আমরা কিন্তু এগুলাকে আবার রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি একসাথে। কিভাবে? দেখো এখানে সি সি কমন আছে, সিমেন্ট কমন, এবং এদের রেশিও হচ্ছে 1। আমি সি কে প্রথমে নিয়ে নেই, সিমেন্ট অনুপাত, তারপরে তুমি স্যান্ডকে নিতে পারো স্যান্ড অনুপাত, তারপরে তুমি ওয়াটারকেও নিতে পারো একসাথে। দেখো 1 অনুপাত 2 অনুপাত 0.4, তাহলে আমরা কিন্তু কম্বাইন করে এটাও লিখতে পারি। তো এই কম্বিনেশনটা এত স্ট্রেট ফরওয়ার্ড না, বাট এখানে যেহেতু আমাদের দুইটা ইকুয়েশনেই, একটু মাইকটা অফ করতে হবে, দুইটা ইকুয়েশনেই কি আছে, সিমেন্ট কমন আছে, এবং তাদের অনুপাত হচ্ছে 1, 1 পার্ট। এই জন্য স্ট্রেট ফরওয়ার্ড আমরা লিখে ফেলতে পারলাম। এই অনুপাত নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো এখনই, স্যার বুঝি নাই অথবা এক্সপ্লেন লাগবে। সবাই বুঝেছো? জি স্যার বুঝছি। ওকে, তাহলে বিষয়টা কি দাঁড়াইলো যে আমার স্যান্ড টু সিমেন্ট রেশিও, তো স্যান্ড টু সিমেন্ট রেশিও মানে এখানে স্যান্ড এবং সিমেন্ট কি পরিমাণ দিব, সেই বিষয়টা এখানে কিন্তু আসলে লেখা। তার মানে আমরা যদি এই স্যান্ড রেশিও যদি চিন্তা করি, শুধু স্যান্ড টু সিমেন্ট রেশিও, এখানে কথা একটু কথা বলি। তাহলে দেখো আমি যদি সিমেন্ট দেই 1 কেজি বা 1 ব্যাগ, তাহলে আমাকে স্যান্ড দিতে হবে 2 ব্যাগ। আমি যদি সিমেন্ট দিই 1 কেজি, তাহলে স্যান্ড দিতে হবে 2 কেজি। আমি সিমেন্ট 10 কেজি দিলে স্যান্ড দিতে হবে 20 কেজি। এই হলো সেই রেশিও। এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড, এই জন্য এটা আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, তারপরে দেখো একটা জিনিস লেখা আছে, এবং এটা আমি ক্লাসে গল্প করছিলাম, তোমাদের অনেকের মনে থাকার কথা, স্পেসিফিক গ্র্যাভিটি। এই স্পেসিফিক গ্র্যাভিটি জিনিসটা কি বলছিলাম, দেখো স্পেসিফিক গ্র্যাভিটি অফ কার, স্যান্ডের। এটা বেসিক্যালি স্পেসিফিক গ্র্যাভিটি বলতে যা বোঝায়, বেসিক জিনিসটা হলো মানে সম আয়তনের সম আয়তনের কোনো বস্তুর ওজন সম আয়তনের পানির ওজনের চেয়ে কত গুণ ভারী অথবা হালকা। ধরো এখন আয়তনের কথা যে বললাম, ধরো 1 ঘনমিটার বা 1 ঘনফিট, হ্যাঁ, 1 ঘনমিটার বা ঘনফিট বলতে তোমাদেরকে আমি একটা নোশন দিতে পারি। নোশনটা হচ্ছে এরকম যে 1 মিটার লেন্থ দিলাম, স্যার 1 মিটার উচ্চতা দিলাম, হ্যাঁ, আর 1 মিটার প্রস্থ দিলাম এদিকে। এই যে একটা কিউব তৈরি করলাম, এটা যদি 1 মিটার হয় দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, তাহলে কিন্তু এর আয়তন হবে 1 ঘনমিটার। তাহলে এই 1 ঘনমিটার যদি একটা কিউব তৈরি করো পানি দিয়ে, হ্যাঁ, তার একটা ওজন পাওয়া যাবে ডেফিনেটলি, বা মাস পাওয়া যাবে যেটাই বলি। তো সেই তুলনায় আমি যদি এরকম একটা কিউব তৈরি করি সেন্ট দিয়ে, সমান 1 ঘনমিটার, এক মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ, 1 মিটার উচ্চতা দিয়ে যদি আমি একটা সেন্ট তৈরি করি, তাহলে তারও একটা ওজন বা মাস পাওয়া যাবে। হ্যাঁ, তুমি মাস নিয়ে কথা বলতে পারো, ওজন নিয়ে কথা বলতে পারো, আমি ধরো বোঝার সুবিধার্থে ওজন নিয়ে কথা বলতেছি।
তাহলে ধরো এটা ছিল আমার স্যান্ডের পানির তৈরি, এবং ধরো তার ওজন হচ্ছে 10 কেজি পাইলাম, কথার কথা। আবার আমি যদি এই একই জিনিসটাকে অন্য একটা পেন নিই, হ্যাঁ, ধরো কোথায় আঁকবো, এখানে আঁকি, ধরো এরকম, ধরো এটাও, এটার উচ্চতা 1 মিটার, প্রস্থ 1 মিটার, দৈর্ঘ্য 1 মিটার। এই যে একটা কিউব তৈরি করলাম, এটা ধরো আমি স্যান্ড দিয়ে তৈরি করছি, তাহলে তার একটা ওজন পাওয়া যাবে। ধরো তার ওজন হচ্ছে 15 কেজি। তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি মানে কি? স্পেসিফিক গ্র্যাভিটি বললাম যে সমায়তনের কোনো বস্তুর ওজন, তাহলে সমায়তনের কোনো বস্তুর হচ্ছে ওজন হচ্ছে 15 কেজি, সেটা পানির ওজনের তুলনায়, পানির ওজন 10 কেজি সমায়তনের, কত গুণ ভারী? তাহলে কত আসে এখানে? 1.5 আসে। তাহলে এটাই হচ্ছে আসলে স্পেসিফিক গ্র্যাভিটি। হ্যাঁ, বুঝতেছো? জি স্যার। এটা হচ্ছে নোশন, বা মানে নিজে বোঝার জন্য, আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। এখন তাহলে দেখো আবার আমরা যে প্রবলেমটা ডিল করতেছি, সেখানে যে সিমেন্ট ব্যবহার করা হয়েছে, সেই সিমেন্টেরও একটা স্পেসিফিক গ্র্যাভিটি আছে। সেটা কত? সেটা হচ্ছে এরকম 3.15। এটা আমরা জানি অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের জন্য 3.15। এবং যখন এটাকে ব্লেন্ডেড আরো অন্যান্য মেটেরিয়াল ইউজ করা হয়, সাধারণত তার স্পেসিফিক গ্র্যাভিটির পরিমাণ কমে যায়, অর্থাৎ এই সিমেন্ট তখন আরো হালকা হয়ে যায়। ওকে। এয়ার কন্টেন্ট, এয়ার কন্টেন্ট দেওয়া আছে 1%। কেন দেওয়া আছে 1%, বা এয়ার কন্টেন্ট কেন আসলো স্যার? কারণ আমরা যখন আমরা মোটর তৈরি করব, হ্যাঁ, সেখানে অবশ্যই সিমেন্ট থাকবে, স্যান্ড থাকবে, সব ঠিক আছে, কিন্তু বাতাসও থাকবে। বাতাসগুলো হচ্ছে আমাদের যে সিমেন্টের পেস্ট তৈরি হবে, মোটর তৈরি হবে, সেই মোটরের ভিতরে অবশ্যই কিছু না কিছু ভয়েড থেকে যাবে, ফাঁকা অংশ থেকে যাবে। তো ওইটার পরিমাণ দেওয়া আছে মোটামুটি 1% বলা আছে, হ্যাঁ। আবার মোটরের থিকনেস হচ্ছে 15 মিলিমিটার। ওয়াটার থিকনেস কোনটা? ওই যে আমি যে প্লাস্টার করব, প্লাস্টারের তো একটা থিকনেস লাগবে, তাই না? সেটা হচ্ছে এই জিনিসটা। আচ্ছা, তাহলে এই হলো ইনফরমেশন মোটামুটি দেওয়া আছে। ইনফরমেশন দেওয়ার পরে আমাকে যে প্রথমে প্রশ্ন যেটা করছে, সেটা হচ্ছে ক্যালকুলেট ইউনিট, দি ইউনিট কন্টেন্টস অফ স্যান্ড, সিমেন্ট অ্যান্ড ওয়াটার। মানে আমাকে বেসিক্যালি বের করতে হবে ইউনিট ওয়েট বের করতে হবে। তাহলে কিভাবে করতে পারি? আমি এগুলো একটু মুছে দিতে পারি চাইলে। এটা তোমার দেওয়া আছে, আমি ইনফরমেশনটা লিখে রাখলাম। হুম। এখন এক নাম্বারটাই বলতেছি, আমাদেরকে বলছে ধরো ইউনিট ওয়েট বের করতে হবে সকল কম্পোনেন্টের। 1 নাম্বার লিখলাম। তাহলে আমরা কিন্তু ইউনিট ওয়েট অফ ওয়াটার জানি, এটা আমাদেরকে দেওয়ার দরকার নাই, কিছু করার দরকার নাই, আমরা জানি ইউনিট ওয়েট অফ ওয়াটার হচ্ছে 1000 কেজি পার ঘনমিটার। অর্থাৎ 1 ঘনমিটার পানির ওজন হচ্ছে, আমরা জানি, 1000 কেজি। এখন যেহেতু আমাদের স্পেসিফিক গ্র্যাভিটিগুলো আমরা জানি, তাহলে আমাদেরকে বাকি বাকি জিনিসগুলো ক্যালকুলেট করা কঠিন কিছু হবে না। দেখো, আমি যদি ইউনিট ওয়েট অফ স্যান্ড তৈরি করতে চাই, বের করতে চাই, স্যান্ডের স্যান্ড বের করতে চাই, হুম, তাহলে স্যান্ডের স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে 2.2। তার মানে স্যান্ড হচ্ছে আমার পানির তুলনায় 2.2 গুণ ভারী, তাই না? তাহলে পানির ওজন যদি প্রত্যেক ঘনমিটারে 1000 কেজি হয়, স্যান্ডের ওজন নিশ্চয়ই এটা দ্বিগুণ হবে, মানে 2.2 গুণ হবে। তার মানে কত হবে? 2.2 টাইমস 1000
দ্যাটস ইকুয়াল টু 2200 কেজি, মানে 2200 কেজি পার ঘনমিটার। আবার ইউনিট ওয়েট অফ, যদি আমি সিমেন্ট বের করতে চাই, হ্যাঁ, সিমেন্টের স্পেসিফিক গ্র্যাভিটি পাওয়া আছে 3.15, মানে এই সিমেন্ট হচ্ছে 3.15 গুণ ভারী কাঠ থেকে ওয়াটারের। তাহলে 1000 দ্বারা গুণ করলে সেটা হবে 3150 কেজি পার ঘনমিটার। মানে 1 ঘনমিটার, দেখো 1 ঘনমিটার পানির ওজন 1000 কেজি, সেটা যেহেতু দুই, সেই তুলনায় আমার স্যান্ড যেহেতু প্রায় 2.2 গুণ ভারী, তার মানে এটা হয়ে গেল 2200 কেজি পার ঘনমিটার। 1 ঘনমিটারই কিন্তু মানে সম আয়তনের। আবার সিমেন্টের জন্য করলে সেটা অবশ্যই 3.15 গুণ ভারী, সেই জন্য সেটা হয়ে গেল। এখানে কঠিন কিছু বুঝতে অসুবিধা আছে এই জায়গাটাতে? এনি কোশ্চেন? এটাই হচ্ছে প্রথমটা। হুম, এই যে ক্যালকুলেট দ্য ইউনিট কন্টেন্টস। আচ্ছা, এখন যদি কি বলছে দেখো, ক্যালকুলেট করতে বলছে ইউনিট ওয়েট অফ মোটর। এখন এটা ক্যালকুলেট করা করা খুব সহজ না, কারণ আমাদের তো ইয়ে বলে দেওয়া নাই, স্পেসিফিক গ্র্যাভিটি বলে দেওয়া নাই মোটরের। তাহলে আমরা সরাসরি বের করে ফেলতে পারতাম পানির সাথে মাল্টিপ্লাই করে, তাই না? এই তো বলা নাই, নিশ্চয়ই কোনো না কোনো টেকনিক আছে। তা আমরা সেই টেকনিকে এটাকে এখন ক্যালকুলেট করার চেষ্টা করব। নাম্বার 2, আমাদেরকে বের করতে হবে ইউনিট ওয়েট অফ মোটর। এখন এটাকে কিভাবে ক্যালকুলেট করা যায় সেটা আমরা একটু দেখি। দেখো আমাদের এটাকে আমি কাট করে নিয়ে আসতে পারি। আচ্ছা, সো এই আমাদের এই স্যান্ড টু সিমেন্ট রেশিও এবং হচ্ছে ওয়াটার টু সিমেন্ট রেশিও, স্যান্ড টু সিমেন্ট রেশিও ছিল আসলে 2, স্যান্ড টু সিমেন্ট রেশিও এবং ওয়াটার সিমেন্ট রেশিও দেওয়া ছিল। সেখান থেকে আমরা একটা রেশিও বের করে ফেললাম যে স্যান্ড অনুপাত সিমেন্ট অনুপাত, সিমেন্ট অনুপাত স্যান্ড অনুপাত ওয়াটার, সেটা হচ্ছে 1, 2 এবং 0.4। তাহলে এদের টোটাল যদি কন্ট্রিবিউশন যোগ করি তাহলে কয়টা পার্ট হয়, কত পার্ট হয় টোটাল? টোটাল পার্ট কতগুলো হয়? টোটাল পার্ট হচ্ছে 1+2+0.4, দ্যাট ইজ ইকুয়াল টু 3.4 পার্টস, তাই তো? এত পার্টস এরকম হয় টোটাল, মানে সবগুলো যদি আমি যোগ করি। তাহলে এখন একটা জিনিস চিন্তা করে দেখো তো, আমার যদি এগুলা কার, এগুলি সব কিছু যোগ করে কিন্তু হচ্ছে মোটর। তাহলে আমার যদি 3.4 কেজি মোটর থাকে, মোটর মানে যে সিমেন্টের পেস্ট, যেটা মশলা বলে মিস্ত্রিরা, তোমরা তো মোটর বলবা। তো 3.4 কেজি যদি মোটর থাকে, তাহলে কিন্তু আমার 1 কেজি সিমেন্ট, তাই না? আবার 2 কেজি স্যান্ড হবে এবং 0.4 কেজি পানি হবে। এটা বুঝতে পারো কিনা দেখো। তুমি যদি 1 কেজি স্যান্ড দাও, 1 কেজি সিমেন্ট দাও, 2 কেজি স্যান্ড দাও এবং 0.4 কেজি ওয়াটার দাও, তাইলেই সেটা হচ্ছে 3.4 কেজি। 3.4 কেজি কি, সেটা মোটর, কারণ আমার সিমেন্ট স্যান্ড আর ওয়াটার মিলেই তো মোটর তৈরি হচ্ছে। এটাকে আবার ভিন্ন উল্টায় বললে, মানে অন্যরূপে বললে বলতে পারি যে 3.4 কেজি যদি মোটর হয়, তাহলে আমার 1 কেজি হচ্ছে সিমেন্ট, 2 কেজি হচ্ছে স্যান্ড এবং 0.4 কেজি হচ্ছে আমার পানি। এখন এটা হচ্ছে কত? 3.4, মানে 3.4 কেজি মোটর। মোটর হইলে তোমার সিমেন্ট হচ্ছে 1 কেজি সিমেন্ট হয়, তাই তো? তাহলে আমি যদি বলি 1 কেজি মোটরের মধ্যে, 1 কেজি মোটরের মধ্যে সিমেন্টের অংশ কত? 1/3.4।
ধরো 4.5 কেজি, 3.5 কেজি, 3.5 চিন্তা করো, 4.5 কেজি মোটর যদি হয় তাহলে আমার 1 কেজি, সেখানে আমার সিমেন্ট হচ্ছে 1 কেজি। কিন্তু 1 কেজি মোটর করতে আমার কতটুকু সিমেন্ট লাগবে? তাহলে 1/4, 3.4, এটা সেটা হচ্ছে ঐকিক নিয়মের মতো, তাই না? তাহলে আমরা যদি এগুলো বের করি, যে আমি ধরেই নেই যে ঠিক আছে, লেট লেট টোটাল 1 কেজি অফ মোটর, তাহলে সিমেন্টের ভাগ কতটুকু হয়? সিমেন্ট হবে 1/3.4। তারপরে যদি আমি বলি আমার স্যান্ডের ভাগ কত 1 কেজির মধ্যে, সেটা হচ্ছে 2/3.4। আমি যদি বলি ওয়াটারের পোর্শন কত, সেটা হবে 0.4/3.4। ওই যে ঐকিক নিয়মে দেখো, এখানে এটা তো বুঝলাম। এখন যদি বলি 3.4 কেজি মোটরের মধ্যে আমার দুই 2 কেজি স্যান্ড লাগে, তাহলে 1 কেজি মোটরের মধ্যে কত লাগবে? 2/3.4 কেজি, এরকম। একই কথা, 3.4 কেজি মোটরের মধ্যে ওয়াটার লাগে 0.4 কেজি ওয়াটার, তাহলে 1 কেজি মোটরের মধ্যে কতটুকু লাগে? 0.4/3.4, এরকম কেজি ওয়াটার, তাই না? ওইগুলো জাস্ট ঐকিক নিয়মে চলে আসছে। এখন এগুলো একটু ক্যালকুলেট করলে আমরা জিনিসগুলো পেয়ে যাবো। তো আমি সাইড নোটগুলাকে ডিলিট করতে পারি। হারাই গেল। তাহলে দেখো, একটা ক্যালকুলেট করো। আমি এখানে করা আছে, সেখান থেকে যদি দেখি, তাহলে ওয়াটারের হচ্ছে 0.29 কেজি, ওয়াটার হচ্ছে 0.12 কেজি আছে, ঠিক আছে। আমি নিজে ক্যালকুলেট করি, তাহলে অসুবিধা আছে। পয়েন্ট ফোর বাই থ্রি, এটা বেসিক্যালি হয় এরকম 0.117, ওরা 1 2 লিখছে, আমরা 1 2 লিখলাম, এত কেজি, ঠিক আছে। তারপরে এটা লেখা যায় 0.59, এটা হচ্ছে 0.29 কেজি। সব কটা আবার যোগ করলে কিন্তু 1 কেজি হবে, হয় না? 9 × 18, 18 2 20, আর 50 70, 70 80, ওকে, ঠিক আছে। এইগুলি আমার গেল। এখন আমরা যদি ভলিউম বের করতে চাই, তাহলে কি করতে হবে? ভলিউম কেন লাগবে সেটা একটু পরে দেখতে পারবা। এখন ধরে নেই যে লেট টোটাল ভলিউম অফ মর্টার ইকুয়াল টু ভি। আমরা জানি না আসলে মর্টারের ভলিউম কত। হ্যাঁ, ইউনিট ওয়েট করতে গেলে আমাদের আসলে ভলিউম লাগবে কেন? কারণ আমরা জানি ইউনিট ওয়েটের মধ্যে দেখো ডিভাইডেড বাই ঘনমিটার আছে। আমরা ওজন বের করে ফেলতে পারতেছি, ঠিক আছে, ভালো কথা, কিন্তু আমাদেরকে অবশ্যই ভলিউম কিছু না কিছু লাগবে, না হলে আমরা পারবো না, তাই না? তাহলে আমি ধরে নিতেছি যে টোটাল মোটরের যে ভলিউমটা হবে সেটা হচ্ছে বি, আমি জানি না কত। এখন এই বি ভলিউম যেটা, সেটা কোত্থেকে আসবে? দেখো, সিমেন্ট আছে এখানে, স্যান্ড আছে, ওয়াটার আছে, তারা নিশ্চয়ই তাদের নিজস্ব কিছু ভলিউম অ্যাড করবে, সেটা মিলেই তো আসলে মোটরের ভলিউম। পাশাপাশি আমাদের এখানে এয়ার আছে, এয়ার হচ্ছে 1%, তার মানে টোটাল ভলিউমের 1% হচ্ছে এয়ার।
বাকি 99% আসবে থেকে সিমেন্ট থেকে, স্যান্ড থেকে এবং ওয়াটার থেকে। তাহলে আমরা ভলিউম কিভাবে নিতে পারি? এখানে এই মাস বা ওজন থাকলে, তোমার যদি ওজন থাকে, সিম্পলি ওজন থাকলে ভলিউম কি করতে হবে? ওই যে ওজনকে, ওজন হচ্ছে ধরো ডাব্লিউ, ওজনকে আমরা কি করতে পারবো? আমরা আমরা হচ্ছে ইউনিট ওয়েট অফ যা আছে ইউনিট ওয়েট দিয়ে ডিভাইড করলে আমরা পেয়ে যাবো হচ্ছে তোমার আমাদের ভলিউম। আর যদি আমরা মাস নিয়ে করতাম, আমরা জানি ভি সমান এম রো, এম সমান ভি রো, যেটা সরি এম সমান সমান ভি রো, মানে ডেন্সিটি নিয়ে কাজ করতাম আর কি বেসিক্যালি। তখন হচ্ছে মাসকে আমরা ডেন্সিটি দ্বারা ভাগ করলে ভলিউম পাইতাম। তো ওইটা আমাদের আপাতত দরকার নাই। আমরা আমরা যেটা বললাম যে ফর্মুলাটা খুব স্ট্রেট ফরওয়ার্ড, আমরা ওজনকে তার ইউনিট ওয়েট দ্বারা ভাগ করলেই ভলিউম পাবো। এখন দেখো আমাদের এই যে সিমেন্ট মোটরের মধ্যে আমরা কিন্তু এখনো 1 কেজি মোটরের মধ্যেই আছি। তাহলে 1 কেজি মোটরের মধ্যে আমি জানতে চাইতেছি কি পরিমাণ আমার ভলিউম হয় মোটরের। তাহলে দেখো আমার সিমেন্টের ওজন কত হয়েছে, ডাব্লিউ কত, 0.29 কেজি। তাহলে সিমেন্টের ইউনিট ওয়েট কত আমরা দেখে আসছিলাম, যে সিমেন্টের ইউনিট ওয়েট হচ্ছে 3150। ঠিক আছে, তাহলে 3150, এটা হলে একটা ভলিউম আসবে। এই ভলিউমটা হচ্ছে সিমেন্টের পাশ থেকে আসলো, এটা কিন্তু ভলিউম। এবং স্যান্ডের একটা ভলিউম অ্যাড করবে প্লাস স্যান্ডের হচ্ছে 0.9 কেজি ওজন, এবং স্যান্ডের ইউনিট হচ্ছে আসলে 2200 কেজি পার ঘনমিটার। এখান থেকে একটা ভলিউম পাবো। ওয়াটার ওয়াটার আছে 0.12 কেজি, এবং তার ইউনিট হচ্ছে 1000, আসলে 1000 কেজি পার ঘনমিটার। তুমি এখান থেকে শুধু শুধু ভলিউম পাওয়া। পাশাপাশি আমাদেরকে বলছে 1% আমরা এয়ার 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 পাবো, এয়ার হচ্ছে 1% জায়গা দখল করবে। তাহলে 1% মানে কত? 1% অফ কি? টোটাল ভলিউমের। তাহলে ভি ডিভাইডেড বাই 100। আসলে কেমনে? 1% মানে হচ্ছে স্যার 1/100। এটা কার? ভলিউমের। তো সেই জন্য B/100 আমরা বলতে পারি সরাসরি। বুঝছো? এখন তাহলে সমান সমান আমরা কি লিখবো? টোটাল ভলিউম ভি। এখান থেকে ক্যালকুলেট করলে, তুমি ক্যালকুলেটর বসাইলে সুন্দর করে একটা ভি ভি পাবা। এটা যত মানে বেশি ডিজিট নেওয়া যাবে ক্যালকুলেটর থেকে, তত ভালো একুরেসি আসবে। হ্যাঁ, এটা কিন্তু করা যাবে। কিভাবে করা যাবে? ক্যালকুলেটর বসাইলেই হয়। আমাদেরও যদিও ক্যালকুলেটর আছে, আমাদের আছে না ক্যালকুলেটর? থাকার তো কথা। তোমরা ক্যালকুলেট করতে পারো নিজেরাই? একজন করে আমাকে বলো তো কত আসে। ওর আমরা করতে পারি, কোনো অসুবিধা নেই তো, আমাদের ক্যালকুলেটর আছে। তোমরা কি দেখতে পাচ্ছ নাকি ক্যালকুলেটরকে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এটা ছিল 0.12 ওয়াটারের, সেটা হচ্ছে 1000 দ্বারা ভাগ করবো, প্লাস একটা ছিল 0.59, 0.59/2200, .29, তাহলে সেটা 3150 প্লাস এক্স ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু এক্স। তারপরে কি করতে হবে? সলভ দিতে হবে, শিফট সলভ, এক্স এর হলো 0। ওকে, সমস্যা নাই। তাহলে দেখো আমরা যেটা পাচ্ছি সেটা সেটা হচ্ছে অনেকটা এরকম যে 4.85096, 4.85096 10⁴ ইনভার্স 4 এত কিউবিক মিটার। এটা হচ্ছে আসলে 1 কেজি মোটরের ওজন, মোটরের ভলিউম, তাই না? তাহলে দেখো আমরা এখন কিন্তু ইউনিট ওয়েট অফ ইউনিট
ওয়েট অফ মর্টার খুঁজে পাবো খুব সহজে। কিভাবে দেখো, এখানে 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 এই ফর্মুলাটা দেখো, এখান থেকে কি পাওয়া যায় দেখো, ইউনিট ওয়েট নিয়ে যদি নিতে চাই এই পাশে, ইউনিট ওয়েট সমান সমান কি হবে, ওজন বাই ভলিউম। এটা তো করা যায় এখান থেকে। তাহলে আমরা কিন্তু ওজন জানি, আমাদের এখানে যত মটর নিয়েছিলাম কত কেজি, 1 কেজি, সেটাই আমার ওজন। আর মোটরের ভলিউম পাইছি কত, এটা। তাহলে আমি যদি ইউনিট ওয়েট অফ মোটর বের করতে চাই, ইউনিট ওয়েট অফ এম মোটর, তাহলে তার ওজন ওজন কত, তার ওজন হচ্ছে 1 কেজি স্যার, 1 কেজি। এবং তার ভলিউম কত, এরকম 4.85096 × 10⁻⁴ এত কিউবিক মিটার। তুমি যদি এটা করো, 1/4.85096 × 10⁻⁴, 45 লেখা যায়, ধরো 2161.45 এত কেজি পার ঘনমিটার। বলো, প্রশ্ন করো আমাকে, যেটা বুঝি নাই স্যার। আমরা এখানে 2 নম্বরটা থেকে, পুরাটাতে যেখানে বুঝো নাই সেটা আমাকে বলো। আমরা ধরে নিয়েছিলাম ভলিউম, মোটরের ভলিউম হচ্ছে বি, আমি জানি না, সেটা বের করবো সেই জন্য। আর মোটরের ওজন ধরে নিয়েছিলাম 1 কেজি। আর এখানে শুধু একটা ফর্মুলা ব্যবহৃত হয়েছে, সেটা হচ্ছে ভলিউম, ওজন এবং ইউনিট ওয়েটের যে সম্পর্ক। ভলিউম কিভাবে আসবে, ওজনকে ইউনিট ওয়েট দ্বারা ভাগ করলে তখন ভলিউম পাওয়া যায়। কোনো কোশ্চেন আছে এখানে, বুঝতে অসুবিধা হচ্ছে? স্যার ভলিউম অফ মোটর যখন নির্ণয় করছি তখন V/100 দ্বারা যোগ করলাম কেন? সাবাস, একটা প্রশ্ন হয়েছে। আর ও তো ভালো কথা বলছে। আচ্ছা, আমি তোমাকে বলি, এই ফুল ফ্লেশড চাও, হ্যাঁ এখন ঠিক আছে। দেখো এখানে তুমি 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 আমার সাথে একটু কমিউনিকেট করো। তুমি যে মোটর বানাচ্ছ, যে মশলা বানাচ্ছ, সিমেন্টের পেস্ট যেটা বানাচ্ছ, সেখানে কি কি আছে? সিমেন্ট লাগবে? স্যার জি। সেখানে কি স্যান্ড লাগবে? জি। ওয়াটার লাগবে? হ্যাঁ। এগুলো লাগবে। এগুলো দেওয়ার পরে পরে বাতাস কি এর মধ্যে থাকবে কিনা, নাকি থাকবে না একেবারে জিরো, এরকম হবে? যে এয়ার নাই, বাতাস থাকবে না, এরকম হবে? না, থাকবে। বাতাস 100% থাকবে, বুঝছো? তুমি তুমি যদি একদম কংক্রিটের সিমেন্ট পেস্ট তৈরিও করে ফেলো, হ্যাঁ, তারপরেও সেখানে ভয়েড থাকবে, অনেক মাইক্রো লেভেলে থাকবে, বাট থাকবে। বুঝতে পারছো? তার মানে আমার যে এই এয়ার, এয়ার কি ভলিউম, মানে ভলিউম দখল করে না নাকি? জি স্যার। ভলিউম তো দখল করে, মানে তার তো আয়তন আছে, নাকি এয়ারের আয়তন নাই? তুমি বলো আমাকে। আচ্ছা স্যার। তাহলে তাহলে মোটরের মধ্যে, মোটরের যে ভলিউম হবে, টোটাল ভলিউম, ভলিউমটাকে কারা কারা কন্ট্রিবিউট করবে? নিশ্চয়ই সিমেন্টের একটা ভলিউম আসবে নিজের, তারপরে স্যান্ডের থেকে কিছু ভলিউম আসবে, ওয়াটারের কিছু ভলিউম থাকবে, এবং এয়ারের ভলিউমটা আসবে। বুঝতে পারছো? এই যখন এটা শুকায় যাবে তখন হয়তো বা এই ওয়াটার থাকবে না, ওয়াটার হারায় যাবে, কিন্তু তখন এই ওয়াটারের পুরো জায়গাটা কে দখল করবে? এয়ার। বুঝতে পারছো? যাই হোক, এটা তো আমরা হার্ড এন্ড অবস্থা চিন্তা করতেছি না, আমরা সিমেন্টের পেস্ট তৈরি করতেছি। তো এখানে এই কারণে 1% এয়ার ধরা হয়েছে। যদি 1% এয়ার না ধরে তুমি চিন্তা করো স্যার 0% এয়ার, তাহলে কোনো অসুবিধা নেই, তুমি জিরো দিয়ে দিবা, মানে ওইটা তখন আসবে না। আমাদেরকে বলে দিচ্ছে যে এয়ার কন্টেন্টের প্রয়োজন হচ্ছে 1%। 1% কার? টোটাল ভলিউমের, সে 1% এয়ার। বুঝতে পারছো? তো এই জন্য আমরা টোটাল, এই জন্য দেখো আমরা যখন ভলিউম করলাম তখন এটা আসলে, এটা আসছে ওয়াটার থেকে না, ওয়াটার থেকে, এটা আসছে সিমেন্ট থেকে, এটা আসছে সিমেন্ট থেকে, এটা স্যান্ড থেকে,
এটা ওয়াটার থেকে, আর এটা এ ভদ্রলোক আসছে এয়ার থেকে, এয়ার। বুঝতে পারছো? জি স্যার, অ্যাটেন্ডেন্স বুঝতে পারছি। অ্যাটেন্ডেন্স কত আছে বলো তো বাবা? 10 জন? কতজন আছে তোমরা? স্যার 23-24 জনের মতো। আচ্ছা ঠিক আছে, তারপরে তো আসে। তাহলে আমাদের এই দুইটা জিনিস গেল। আমি ধীরে সুস্থ যাচ্ছি, সেজন্য একটু সময় লাগতেছে, আমি দ্রুত চাইতে পারি চাইলে। তারপরে দেখো, এখানে বলছে এস্টিমেট দি অ্যামাউন্ট অফ ইচ ইনগ্রেডিয়েন্ট মানে হচ্ছে স্যান্ড, ওয়াটার এবং হচ্ছে সিমেন্ট অফ মর্টার নেসেসারি ফর প্লাস্টারিং, ফর দি প্লাস্টারিং ওয়ার্ক অফ বোথ সারফেসেস অফ দি ওয়াল। তার মানে আমার যে একটা সারফেস আছে, সেটার দুই পাশে যদি আমি করতে চাই, তাহলে কি পরিমাণ মালামালের প্রয়োজন হবে সেটা আমাকে বের করতে বলছে। এবং বলছে এজিউম 20% এক্সট্রা ভলিউম অফ ম্যাটেরিয়াল ইজ নেসেসারি ডিউ টু দ্য লস অফ মর্টার ডিউরিং অ্যাপ্লিকেশন অন দ্য ওয়াল। যে মর্টারকে যদি আমি, তোমরা হয়তো দেখছো অনেকেই যে আসলে যখন এরা কাজ করে মিস্ত্রিরা, তখন কিন্তু অনেকগুলো মর্টার নিচে পড়ে যায়, বুঝতে পারছো? সেগুলো ওয়েস্ট হয়। তো এসে ওয়েস্টেজের পরিমাণ 20%-এর কথা বলছে। এটাকে ধরে আমি এখানে নিয়ে আসি, তাহলে হয়ে গেল 1 2। আমরা এখন 3 নাম্বারটা করবো, ধরো এদিকে কোথাও করি। না বুঝতে পারলেও সমস্যা নেই, প্রশ্ন করবা। দেখো আমাদের যে ওয়ালটা আছে, হুম, ধরো আমার সেই ব্রিক ওয়াল এরকম, বুঝতে পারছো? ওয়ালের একদিকে ডাইমেনশন দেওয়া আছে, আমি আর যাচ্ছি না ওদিকে। একদিকে ডাইমেনশন দেওয়া আছে, ধরো আমরা এই লেন্থটাকে চিন্তা করি, এটা 10 মিটার, আর এই এরকম একটা লেন্থ দেওয়া আছে 3 মিটার, বুঝতে পারছো? তাহলে আবার থিকনেস, আমরা যে প্লাস্টার করবো, প্লাস্টারের থিকনেস হচ্ছে 15 মিলিমিটার। তার মানে এটা মিটারে নিলে কত হবে? 0.015 মিটার। তাহলে আমি থিকনেস জানি, তাহলে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ জানি, তাহলে অবশ্যই কি করতে পারবো? আমি ভলিউম বের করতে পারবো। তাহলে এখন লিখবো আমি নেট ভলিউম ভি এন। দুইটা সারফেসে হবে, কিন্তু এইদিকেও হবে, আবার পিছনে যেটা আছে এদিকে যেটা দেখতে পাচ্ছি না ওইদিকে হবে। তাহলে 2 লিখে ফেললাম আগেই, দুই সারফেসে হবে। ইন্টু দৈর্ঘ্য 10 মিটার, উচ্চতা 3 মিটার, আর থিকনেস কত? 0.015 মিটার। তাহলে এটা ক্যালকুলেট করলে হবে আসলে 30 30 দুগুণে কত? 9 করি আমরা। 30 ইন্টু 2 ইন্টু 0.015, 0.9, রাইট, 0.9 কিউবিক মিটার। এখন সে কিন্তু আমাদেরকে বলছে আরো এক্সট্রা 20% ধরে নিতে। 20% কার? টোটাল ভলিউমে 20% আমাকে এক্সট্রা ধরতে হবে, তাই না? তাহলে এটা করলে তোমার যদি টোটাল ভলিউম ক্যালকুলেট করতে চাও, দুইভাবে করতে পারো। টোটাল ভলিউম ভি লিখলাম, এটা হচ্ছে শর্টকাটে তুমি বলতে পারো 1.2 ইন্টু 0.9। কেন 1.2? কারণ হচ্ছে 20% এক্সট্রা, এই জন্য 1.2। অথবা এটা করলাম না, লেখো 0.9 তোমার হচ্ছে টোটাল ভলিউম, তার আরো 20%, তার মানে 0.9 এর 20%, 20/100। বুঝতে পারছো? এটা হচ্ছে প্রথমটা হচ্ছে 0.9 হচ্ছে টোটাল ভলিউম, নেট ভলিউম, এবং তার সাথে আমি আরো 20% অ্যাড করবো। কার কার 20%? টোটাল ভলিউমে। তাহলে টোটাল ভলিউম হচ্ছে 0.9 এবং তার 20%, 20/100। এটা করলে আসে 1.08 ঘনমিটার।
ভলিউম তো ক্যালকুলেট হয়ে গেল। এখন আমাদের লাগবে ইনগ্রেডিয়েন্ট হচ্ছে কার কত। হ্যাঁ, ইনগ্রেডিয়েন্ট কার কত এটা বের করা মানে তেমন কঠিন বা খুব বড় কোনো অপারেশন না। আমরা যেহেতু টোটাল ভলিউম পেয়ে গেছি, আমরা এখন কি করতে পারি, ভলিউমের সাথে যদি ইউনিট ওয়েট গুলা মাল্টিপ্লাই করতে থাকি তাহলে দেখবা যে আমরা কেজিতে পাই গেছি। এখন এটা তো মোটরের ভলিউম হচ্ছে 1.08 ঘনমিটার। তাহলে যদি আমরা মোটরের ওয়েট বের করতে চাই, ধরো ওয়েট অফ মোটর কি হবে, 1.08 এত ঘনমিটার হচ্ছে তার ভলিউম। তার সাথে ইউনিট ওয়েট পাইছিলাম আমরা কত, 2100 না কত, দেখে আসি, 20, 61, 45। আচ্ছা ঠিক আছে, 20, 61.45 এটা ছিল ইউনিট ওয়েট। এটাকে মাল্টিপ্লাই করলে তুমি পাইতেছো প্রায় 2226.4 এত কেজি। এটা স্যার কিভাবে আসলো? দেখো, এটা হচ্ছে আমার ভলিউম মাল্টিপ্লাই, এটা হচ্ছে আমার ইউনিট ওয়েট। আমরা যে ফর্মুলাটা দেখছিলাম সেখানে আমরা কিন্তু দেখো একটু আগে যে ফর্মুলাটা দেখছিলাম, তুমি যদি দেখো এই ছিল আমার ফর্মুলা। এখান থেকে দেখো আমি যদি ওয়েট বা ওজন বের করতে চাই তাহলে কি করবো, ভলিউম ইনটু ইউনিট ওয়েট সমান সমান ডাব্লিউ হবে। এখান থেকে দেখো, তাই না? এই ঘুরে পেঁচে তিনটা কোয়ান্টিটিকেই একটা আরেকটার সাথে মাল্টিপ্লাই করো, ভাগ করো, করেই সবকিছু আসলে পাওয়া যায়। তাহলে মোটরের ওজন আমরা পাইলাম। এখন মোটরের যখন ওজন পেয়ে গেলাম, তাহলে আমি বাকি অন্যান্য বিষয়গুলোর তো ওজন পাবো কিভাবে? তোমাদের কি মনে মনে আছে কিনা দেখো, টোটাল তোমার যখন 1 কেজি মোটর ছিল তখন আমার সিমেন্ট লাগতো 0.29 কেজি। তাহলে এখন এখন মোটর হচ্ছে 1 কেজি না, অনেক বেশি কেজি। কত কেজি? প্রায় 2200 কেজি। 1 কেজি মোটরে যদি 0.29 কেজি সিমেন্ট লাগে, তাহলে 2200 কেজিতে কত লাগবে? ওইটা রেশিও, মানে 0.29 ইন্টু 2200 কেজি। দেখো আমি এখানে লিখতে পারি ওয়েট অফ সিমেন্ট। 1 কেজি সিমেন্টের প্রয়োজন হইতো 0.29 কেজি সিমেন্ট। 1 কেজি মোটরে লাগতো 0.29 কেজি সিমেন্ট। তাহলে এখন মোটর হচ্ছে 2226.4। আমি জাস্ট মাল্টিপ্লাই করে দিব 2226.4। তাহলে এখান থেকে যা আসবে সেটাই হচ্ছে তার ওজন। তাহলে সিমেন্ট লাগতেছে আমার 645.7 কেজি। একইভাবে আমি যদি এখন ওয়েট অফ সবকে লিখতেছি, ওয়েট অফ স্যান্ড লাগতো আমার 0.59 কেজি। তার সাথে 2226.4। ওয়েট অফ ওয়াটার 0.12 ইন্টু 2226.4। এগুলি মাল্টিপ্লাই করে দিলে যে ভ্যালু পাওয়া যাবে সেটাই। আর ধরো 1313.6 এত কেজি এত কেজি। তাহলে তো আমি ইনগ্রেডিয়েন্ট গুলো পাই গেলাম। ইনগ্রেডিয়েন্টকে আমরা কেজিতে কনভার্ট করে বলতেছি যে এরকম এরকম পাইছি। ইনফ্যাক্ট এখন এই কেজিতে যেহেতু পেয়ে গেছে, আমরা কিন্তু ভলিউমে বলতে পারি যে অত ভলিউমের আমার সিমেন্ট লাগবে, স্যান্ড লাগবে এবং ওয়াটার লাগবে। কিভাবে? ওই যে তোমাদেরকে যে ফর্মুলা দিচ্ছি এখান থেকেই দেখো, আমাদের যদি ভলিউম কনভার্ট করতে হলে কি করতে হয় জানো? ফর্মুলায় যে তাহলে ওজন থাকলে তাকে ইউনিট ওয়েট দ্বারা ভাগ করলে হয়। তাহলে এখন দেখো আমাদের সিমেন্টের ওজনও জানি, স্যান্ডের ওজনও জানি, ওয়াটারের ওজন জানি, এখন তাদের আমরা ইউনিট ওয়েট গুলোও জানি। তাহলে ভাগ করলে আমি ভলিউমে বলতে পারবো যে কত ভলিউমের সিমেন্ট লাগবে, কত ভলিউমের স্যান্ড এবং কত ভলিউমের ওয়াটার লাগবে। আমি এই ফর্মুলা ত্রয় গুলাকে একটু ছোট করে এপাশে রাখি, এখানে বলে দিই। এখন আমি যদি বলতে চাই যে ভলিউম অফ সিমেন্ট কি হবে,
ভলিউম অফ সিমেন্ট। কি করতে হবে, ওয়েট দ্বারা, ওয়েটটাকে ভাগ করতে হবে ইউনিট ওয়েট দ্বারা। তো সিমেন্টের ইউনিট ওয়েট আমরা যা দেখে আসছি 3150 কেজি পার ঘনমিটার। তারপরে দেখো ভলিউম অফ অফ স্যান্ড, স্যান্ডের ইউনিট ওয়েট আমরা দেখে আসছি 2200। তারপর হচ্ছে ভলিউম অফ ওয়াটার, ওয়াটারটা দেখে আসছি 1000 ইউনিট ওয়েট। এখন তুমি জাস্ট এই ওজনগুলো বসাও, যেমন ওয়াটার হচ্ছে চাপ এরকম, এর হচ্ছে 13 6, এটা হচ্ছে 645.7। তাহলে দেখো এটা হচ্ছে কেজি, এটা হচ্ছে এখানে থাকতেছে তোমার কেজি পার মিটার কিউব। তাহলে কাটাকাটি করে থাকবে শুধু ঘনমিটার, এখানেও থাকবে ঘনমিটার। এটা দেখাচ্ছি কিভাবে আসলো। দেখো এটা হচ্ছে কেজি, রাইট? এখানে এখানে তুমি পাবো কেজি, আর এটা হচ্ছে কেজি বাই মিটার কিউব, কারণ এটা ইউনিট ওয়েট। তাহলে এখন তুমি দেখো উপরে থাকলো কেজি ডিভাইডেড বাই কেজি পার ঘনমিটার। হুম, তাহলে এটা আসলে কি হয়ে যাবে, যদি আমি মাল্টিপ্লাই আকারে লিখি এটা উল্টায় যাবে, ঘনমিটার ডিভাইডেড বাই কেজি। কারণ এই কেজি কেটে যাবে, শুধুমাত্র ঘনমিটারই থাকতেছে। তাহলে এটাকে কেজি এটাতে করলে এরকম হয় 0.205, 0.597, আর এটা মনে হয় 0.267, এরকম কিছু একটা। এতটুকুতে প্রবলেম হলে আমাকে একটু বলো কাইন্ডলি, প্লিজ। আমি আবারও বলবো, সমস্যা নেই। সামারিটা আমি করতেছি কিভাবে হইলো। প্রথমে হচ্ছে আমরা নেট ভলিউম ক্যালকুলেট করলাম কিভাবে, কারণ আমার দুইটা সারফেস লাগবে, এই জন্য 2 চলে আসছে, 2 সারফেসে। তারপরে ভিতরে যেটা দেখতেছে তার ভলিউম, দৈর্ঘ্য, উচ্চতা এবং হচ্ছে তার থিকনেস, মোটরের থিকনেস আর কি বেসিক্যালি। তাহলে এটা পাইলাম আমি 0.9 ঘনমিটার। এটা ছিল টোটাল, মানে নেট। তার সাথে আবার অ্যাড করা হয়েছে এখানে, এখানে অ্যাড করা হয়েছে 20% এডিশন অ্যাড করা হয়েছে, কারণ এটা হচ্ছে এক্সট্রা লস, সেটা অ্যাড করা হয়েছে। 20% কার, টোটাল মোটরের। টোটাল মোটর হচ্ছে 0.9, বা নেট মোটর হচ্ছে 0.9, তার সাথে এই 0.9-এর 20% আরো অ্যাড করতে হবে। তাহলে 20% মানে কত, 20 ডিভাইডেড বাই 100। এটা কার, ওই যে নেট ভলিউমের। তাহলে এটা এরকম, তার সাথে নেট ভলিউমটা আছেই, তা টোটাল যোগ করলে আসলে এরকম হয় 1.08 ঘনমিটার, রাইট? এটা গেল। এখন তুমি যদি ভলিউম পেয়ে যাও, হুম, ভলিউম পেয়ে গেলে তার সাথে তুমি ইউনিট ওয়েট গুণ করে দিলেই, এই যে ইউনিট ওয়েট গুণ করে দিলেই তুমি ওজন পাইবা। তাহলে এই ভলিউমটা কার, মোটরের। তাহলে মোটরের ভলিউমের সাথে মোটরের ইউনিট ওয়েট যদি গুণ করে দাও, তাহলে তার ওজন পাই যাবা। আর এই মোটরের ইউনিট ওয়েট কোত্থেকে পাইলা, এর আগে আমরা নাম্বার 2-তে সেটা বের করছি। এটা ছিল 2061.45 কেজি পার ঘনমিটার। তাহলে দেখো এখানে সুন্দর করে তুমি পেয়ে যাচ্ছ। এখন তুমি যদি ওজন পেয়ে গেছো মোটরের, এই মোটরের ওজনগুলো আসে আসে 3টা জিনিস থেকে, একটা সিমেন্ট থেকে, স্যান্ড থেকে, এবং একটা ওয়াটার থেকে। এয়ারের ওজন খুবই নেগলেক্ট, এই জন্য আমরা এয়ারের ওজন আসলে নেই না, বা নেওয়ার দরকার নাই। তাহলে দেখো এই সিমেন্টের পোর্শন হচ্ছে 0.29। কেন? কারণ আমরা প্রথম দিকে দেখে আসছি যে যদি 1 কেজি সিমেন্ট হয়, 1 কেজি মোটর হয়, সেখানে সিমেন্টের কন্ট্রিবিউশন হচ্ছে আসলে 0.29, স্যান্ডের কন্ট্রিবিউশন হচ্ছে 0.59, এবং ওয়াটারের কন্ট্রিবিউশন হচ্ছে 0.12। তাহলে এদের সাথেও তুমি যদি কি করে দাও, তো ওই মোটরের টোটাল যত কেজি মোটর আছে সেটা গুণ করে দাও, তাইলে ঐকিক নিয়মে মানে 1 কেজি মোটরের লাগে সিমেন্ট 0.29 কেজি সিমেন্ট। তাহলে 2226 কেজি মোটরে কতটুকু সিমেন্ট লাগবে, সেটা হচ্ছে 645 কেজি সিমেন্ট লাগতেছে। আবার স্যান্ড, 1 কেজি মোটরে স্যান্ডের লাগে 0.6-এর মতো অলমোস্ট। তাহলে 2226 কেজির মধ্যে কতটুকু লাগবে, মাল্টিপ্লাই করে দিলে কিন্তু আমরা ওজনগুলো পেয়ে যাচ্ছি। এখন তুমি যখন ওজনও পেয়ে যাচ্ছ ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের, সেটাকে আবার মানে কত ভলিউম লাগবে সেটা বের করা যায়, যে তাদের ভলিউমটা কত। কি করতে হবে, ওই যে ওজনগুলো পাইছো ইন্ডিভিজুয়াল মানে কম্পোনেন্টের, ইনগ্রেডিয়েন্টের,
সেগুলোর ওজনগুলোকে কি করতে হবে, আবারও তোমাকে ইউনিটের দ্বারা ভাগ করে দিতে হবে। ভাগ করে দিলে আবার ভলিউমে চলে আসবে। তো সেই জিনিসগুলো এখানে আমরা করছি, আর কিছুই না। প্রশ্ন আছে এখানে? আমাদের আরেকটা অঙ্ক আছে, মানে আরেকটা ছোট্ট ম্যাথমেটিক্যাল পার্ট আছে, 4টা পার্টের 3টা পার্ট আমরা শেষ করে ফেলছি। প্রশ্ন থাকলে করো, না থাকলে আমি একটু সামনে যাব। না স্যার নাই। আচ্ছা, ভালো। তারপরে 4 নাম্বারটা এখানে করবো, এদিকে কোথাও। 4 নাম্বার প্রশ্নটা পড়ে আসতে হবে আগে। 4 নাম্বার কি বলতেছে, হোয়াট অ্যাডজাস্টমেন্ট ইন স্যান্ড ভলিউম ইজ নেসেসারি if the bulking of sand is 20%, provided that unit weight of sand with weight equal 1500 kg per cubic meter। মানে কি এখানে বলতে যাচ্ছে যে যদি স্যান্ডের বাল্কিং 20% ধরো, তাহলে স্যান্ড কেমন লাগবে, স্যান্ডের ভলিউমটা আর কতটুকু বৃদ্ধি পাবে, মানে আর বেশি লাগবে। এবং হচ্ছে এখানে উনি ইউনিট ওয়েট অফ স্যান্ড একটু চেঞ্জ করে দিচ্ছে। আগে যেমন ছিল ইউনিট ওয়েট অফ স্যান্ড কত ছিল, 2200, সেটা এখন কমে আসছে, হ্যাঁ 1500 কেজি পার ঘনমিটার। তাহলে আমাদেরকে সেটা ক্যালকুলেট করতে হবে। এখানে একটা আলাপ খুব জরুরি, সে আলাপটা হচ্ছে বাল্কিং অফ স্যান্ড। এটা কি জিনিস? তো বাল্কিং অফ স্যান্ড আমাদেরকে থিওরিটা একটু দেখিয়ে আসতে হবে, না দেখলে আমরা বুঝতেছি না। এই হলো বাল্কিং অফ স্যান্ড নিয়ে পড়াশোনা আছে এখানে। তো এখানে আমি আমি সব লাইন বাই লাইন পড়বো না, জাস্ট তোমাদেরকে বলে দিচ্ছি আর কি, যে তোমরা পড়বা, বাসায় পড়বা বাল্কিং অফ স্যান্ড নিয়ে। আমি যেটা বলতে চাচ্ছি, বাল্কিং অফ স্যান্ড মানে হচ্ছে পানি অ্যাড করলে, হ্যাঁ তুমি যদি পানি অ্যাড করতে থাকো, তাহলে কি হবে, স্যান্ড একটু ফুলে যাবে, স্ফীতি হবে। বাল্কিং মানে হচ্ছে স্ফীতি, মানে ইনক্রিজ অফ ভলিউম। তুমি যখন পানি অ্যাড করতে থাকবা, তখন হচ্ছে বালির পরিমাণ বা বৃদ্ধি, বালির পরিমাণ একই থাকবে, কিন্তু তার ভলিউমটা ইনক্রিজ করবে। এই যে ইনক্রিমেন্ট হইলো, সেটাকে বাল্কিং বলতেছে। এখন সেই মেকানিজমটার কথা যদি তোমাকে বলি, তাহলে তুমি যখন এইখানে দেখো, এখানে এই হলো সে আমার এই হলো আমার বালি কণাগুলোই, মানে পার্টিকেলগুলি। তো এইগুলোতে যখন কেউ পানি অ্যাড করা শুরু করে, ইনিশিয়ালি এসে সে কি করবে, পানির কণার চারোদিকে, তাকে কেন্দ্র করে চারোদিকে সে একটা লেয়ার তৈরি করার চেষ্টা করে। এখন যেহেতু একটা লেয়ার তৈরি করতেছে, দেখো একটা লেয়ারের মাঝে যখন দুইটা কণার মাঝে যখন পানি ঢুকতেছে, তখন কিন্তু সে কণাগুলোকে দূরে ঠেলে দিচ্ছে। মানে ধরো ইনিশিয়ালি এরকম ঘন ঘন একটা কণা ছিল, তার সাথে আরেকটা ছিল, আরেকটা ছিল। এখন তুমি যখন পানি এড করতেছো, তখন এসে সে এদিকে ঢুকবে, এদিকে চারোপাশে ঘুরে ঢুকবে। তখন কিন্তু সে একটা থেকে আরেকটা কণাকে দূরে ঠেলে দিবে। হ্যাঁ, এই দূরে ঠেলে ঠেলে দিলে কিন্তু তোমার কি হবে, স্পেস বেশি দখল করা হবে। এই স্পেস বেশি দখল করলে ফলে ভলিউম বৃদ্ধি পাবে। তো এখানে এই যে সে যে ঠেলে দিতে পারতেছে, একটা পানির লেয়ার যে একটা কণাকে ঠেলে দিতে পারতেছে, সেটার ক্ষমতাটা সে পায় সারফেস টেনশন থেকে। সারফেস টেনশন বলে এটাকে। সারফেস টেনশন হচ্ছে ওয়াটারের একটা ইউনিক প্রপার্টি। সে হচ্ছে দুধের স্বরের মতো, যেটা আমরা দেখতে পাই না খালি চোখে। আসলে কি হয়, যে একদম ওয়াটারের একদম সব সময় ওয়াটারের টপ ফ্লোরে এবং টপ সারফেসে এক ধরনের ফিল্ম একটা একটা লেয়ার, ধরো একটা মেমব্রেন, একটা পর্দার মতো, পর্দা বা ধরো আঁচল, মায়েদের আঁচল বা এরকম কিছু একটা কাপড়, হ্যাঁ এরকম একটা জিনিস আছে, অদৃশ্য একটা জিনিস আছে। সেটা কি করে, সে কিন্তু মানে আপওয়ার্ড একটা ফোর্স সে সবসময় দিতে থাকে বাইরের দিকে, এবং নিজেদের মধ্যে এদের মানে কোহেশন অনেক ভালো ভালো বন্ডিং থাকে। একটা ওয়াটার পার্টিকেল একটা ওয়াটার পার্টিকেলকে খুব ভালোভাবে ধরে রাখে। সো সেই কারণে একটা মানে মেমব্রেন তৈরি হয় বা পর্দার মতো তৈরি হয়। ওর খুবই ফ্লেক্সিবল ওইটা। সো সে আপ টু সার্টেন লিমিট পর্যন্ত কিন্তু তোমার ভালোই এক্সটার্নাল এনার্জিকে সহ্য করতে পারে, মানে ইন্টারনাল আপওয়ার্ড ফোর্স সে দিতে থাকে। অর্থাৎ বাইরের দিকে সে
এক ধরনের রিয়াকশন দিতে থাকে। তো ফলে কি করতে পারে, ধাক্কা দিতে পারে সাইডে। কিন্তু তুমি যখন পানি এটা কিন্তু এটা কি সারা জীবন চলতে থাকবে? মানে তুমি পানি অ্যাড করতেছো আর স্যান্ডের ভলিউম বৃদ্ধি পাচ্ছে, এরকম হবে না, এরকম হয় না, স্যার হবে না। এরকম হয় না। এখানে তোমরা যদি এটা কিন্তু এই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বুঝছো? তো পড়ো, দেখো এটাকে, এটা অনেক পরীক্ষার সময় পরীক্ষা আসে, বাল্কিং অফ স্যান্ড। তোমরা এটা এটা তোমার হচ্ছে জিওটেকনিক ইঞ্জিনিয়ারিং যখন পড়বা তখনও এটা পাবা। কি ঘটনা ঘটে দেখো, যদি তুমি একটা স্যান্ড নাও, স্যান্ডে পানি অ্যাড করতে থাকো, ধীরে ধীরে পানি অ্যাড করতে থাকলে ও কি করে বাড়তে থাকবে, বাড়তে থাকবে, ভলিউম বাড়তে থাকবে, আর একটা পিকে ওঠে, এটাকে বলা হয় বেল শেপ। যে গ্রাফ রাখতেছি এগুলো হচ্ছে বেল শেপ। তার তোমার পিকে উঠে মানে অনেক উঠতে থাকে, একটা পর্যায়ে গিয়ে সে আবার নামা শুরু করে, মানে তার ভলিউম আসলে আবার ডিক্রিজ করা শুরু করে, এবং ডিক্রিজ করতে করতে গিয়ে তার ভলিউম যেমন ছিল অলমোস্ট সেই সেই জায়গায় চলে যায়, যেখান থেকে শুরু হয়েছিল অলমোস্ট সেখানে সে চলে যায়। এটা কেন হয়? স্যার তো বললেন যে সারফেস টেনশনের কারণে ওয়াটার হচ্ছে আমার পার্টিকেলকে ধাক্কা দিয়ে দেয়, সে সরে যায়, ফলে ভলিউম বৃদ্ধি পায়। এটা ঠিক আছে, কিন্তু তুমি যখন পানি অ্যাড করতে থাকবা, ওয়াটারগুলি ওয়াটারের ভিতরে আসলে পার্টিকেলগুলো আসলে ওয়াটার আসলে সব জায়গা দখল করা শুরু করে দেবে। কারণ এক্সেস ওয়াটার এখন কোথায় যাবে? তুমি তো একটা বক্সের মধ্যে দিছো, এই বক্সের মধ্যে দিছো, হ্যাঁ, তো ওয়াটার তো এসে এগুলো সব দখল করে ফেলবে। এখন দেখো যখন দখল করে ফেললো, তখন এই কণাগুলো একদম সাবমার্জ অবস্থা হয়ে চলে গেল। এই সাবমার্জড অবস্থায় মানে একদম ডুবন্ত অবস্থা চলে গেল। এই ডুবন্ত অবস্থাটাকে বলা হয় স্যাচুরেশন পয়েন্ট। হ্যাঁ, তোমরা আরো ভালো বুঝতে পারবা যখন জিওটেকনিক করবা। তো একদম যে ওরা ডুবে গেল, তো ডুবে গেলে তখন আর এই এই যে এদের মাঝখানে যে পার্টিকেলের মাঝখানে যে গ্যাপগুলো থাকার কথা, সে গ্যাপ আর থাকে না। এই পার্টিকেলগুলো আবার ক্লোজে চলে আসে একজন আরেকজনের। কেন আসে স্যার? পানি পানি কি করে? শোনো, পানির ডেনসিটি কম হওয়ার কারণে পানি কিন্তু আপওয়ার্ড, ঊর্ধ্বমুখী। আবার এই যে কণাগুলো দেখতেছো, এই কণাগুলোর তো ওজন বেশি, মানে ডেনসিটি বেশি, সেগুলো কিন্তু ডাউনওয়ার্ড, নিম্নমুখী, বুঝতেছো? তো এর কারণে পানিগুলি উপরের দিকে চলে যায় এবং এগুলি ক্লোজ চলে আসে যখন এখানে বেশি পানি চলে আসবে, মানে স্যাচুরেশন অবস্থায় চলে আসবে। তো ফলে কি হয়, তখন আসলে ভলিউম আসলে বাড়ে না, তখন ভলিউম আসলে আগের জায়গায় চলে আসে। মানে ড্রাই অবস্থা যেরকম ছিল, একজন একটা 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 আরেকটা খুব কাছাকাছি ছিল, ঠিক একই অবস্থা ঘটে যখন তুমি অনেক বেশি পানি দিয়ে দিবা সাবমার্জ অবস্থায়, মানে একদম ডুবন্ত অবস্থায়, সবগুলো কণা আবার তাদের জায়গার মতো চলে আসবে, একজন আরেকজনের মধ্যে খুব মানে খুব কাছাকাছি অবস্থান করবে। ফলে ভলিউম অফ স্যান্ড আবার তার অলমোস্ট আগের মতো জায়গায় পৌঁছে যায়। দেখো, প্রথমে তুমি ছিল ধরো ভলিউম ছিল 2, তারপরে পানি অ্যাড করতেছো হয়ে গেছে প্রায় 30-এর মতো। তারপরে আবার পানি অ্যাড করতেছো, পানি কিন্তু কমাচ্ছ না, পানি করতেছো এই যে পার্সেন্টেজ অফ ওয়াটার, পানি বাড়াচ্ছ, তারপরে কিন্তু ভলিউম কমে আসতেছে। এর কারণ হচ্ছে এইগুলি। তো এটা একটু দেখবা, মানে থিওরিটা স্যার একটু বললাম, তুমি একটু পড়ে দেখো। দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে। এখানে হচ্ছে ধরো শুধুমাত্র স্যান্ড নেওয়া আছে, এখানে শুধুমাত্র পানি নেওয়া আছে। কি করা হইলো, এই স্যান্ড গুলাকে পানির মধ্যে দিয়ে দেওয়া হইলো, দিয়ে দেওয়ার পরে তোমার একদম ফুললি সাবমার্জ অবস্থায় দেখো আবার এই 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 যে যেটা দেখতেছো, এতটুকু স্যান্ড, আর এই পানিগুলো উপরে উঠে গেছে, বুঝতে পারছো? তাহলে এই যে স্যান্ড গুলো দেখতেছো, এটা কিন্তু ড্রাই স্যান্ড না, ড্রাই অবস্থা না, এখানে ময়েস্ট, মানে কিছু পরিমাণ পানি এখানে অ্যাড করা ছিল। তারপরে এখানে তুমি যখন দিয়ে দিলা, আরো বেশি পানি অ্যাড করে দিলা, একটা সময়ে সবগুলা সাবমার্জ অবস্থা চলে গেল, মানে সব একেবারে ডুবন্ত অবস্থা চলে গেল। ফলে অতিরিক্ত পানি টানি যা আছে সব উপরে চলে গেল, এবং এই তুমি দেখো স্যান্ডের ভলিউম কিন্তু কমে আসছে। হ্যাঁ, এরকম তুমি একটু পড়লে বুঝতে পারবা এই জিনিসটা কি, বাল্কিং অফ স্যান্ড। দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে স্যান্ডের বাল্কিং নিয়ে। এটা কঠিন কিছু না, তুমি দেখো কি বলছে। টু মেজার দ্য বাল্কিং অফ এ স্যান্ড স্যাম্পল, sand is filled in a measuring cylinder up to 20 mm হাইট। তার মানে কি বলতেছে, যে বাল্কিং, একটা স্যান্ডের বাল্কিং চেক করার জন্য, টেস্ট করার জন্য একটা একটা মেজারিং সিলিন্ডারে, এই সিলিন্ডার গুলো যেটা বললাম, সিলিন্ডারে 200 মিলিমিটার উচ্চতা পর্যন্ত তোমার স্যান্ড দ্বারা পরিপূর্ণ করা হইলো। when the sand sample is completely inundated, মানে একদম কমপ্লিটলি ডুবে গেছে উইথ ওয়াটার, পানি দিয়ে যখন একদম কমপ্লিটলি ডুবাই ফেলছো একবার, তখন দ্য হাইট অফ দ্য স্যান্ড স্যাম্পল কামস ডাউন টু
150 মিলিমিটার। দেখো এরকম ফর এক্সাম্পল এখানে ছিল 200 মিলিমিটার উচ্চতা ছিল, পরে এটা কমে 150 চলে আসছে। তাহলে কত কমে গেল স্যার? 50 কমে গেল। তাহলে কত পার্সেন্ট কমে গেল? দেখো যে 50 প্রথমে ছিল 200 থেকে 150 বাদ দাও, তাহলে চেঞ্জ হয়েছে কত? 50। কতর মধ্যে? 150-র মধ্যে চেঞ্জ হচ্ছে না? তাহলে 50 ডিভাইডেড বাই 150 ইন্টু 100, তাহলে এত পার্সেন্ট। এটা ক্যালকুলেট করে পাইছে 33.33%। বুঝতে পারছো? তার মানে এটাই হচ্ছে সে বাল্কিং। তার মানে অ্যাকচুয়ালি সেটা ছিল 150, কিন্তু পানি সামান্য একটু পানি দেওয়ার পরে সেটা হয়ে গেছিল প্রায় 200। তার মানে স্ফীতি হয়েছিল প্রায় 33.33%। সে তার ভলিউম কিন্তু এক্সপান্ড করছিল। বুঝতে পারছো? তো এই জিনিসটা আছে। এখন দেখো তারপরে কি বলতেছে যে হোয়াট ইজ দ্য বাল্কিং অফ দ্য স্যান্ড স্যাম্পল। এটা বের করে ফেলছে যে বাল্কিং হচ্ছে 33.33%। এরপরে একটা ইন্টারেস্টিং জিনিস বলতেছে যে ক্যালকুলেট দ্য ভলিউম অফ দিস স্যান্ড রিকোয়ার্ড টু কাস্ট 100 কিউবিক মিটার কংক্রিট এট এ মিক্সড রেশিও 1:3:6। তার মানে বলতেছে যদি এক ঘনমিটার কংক্রিট তোমাকে ঢালাই করা লাগে, কাস্ট মানে ঢালাই করা, কাস্টিং মানে ঢালাই করা আর কি, হ্যাঁ, এটা যদি করা লাগে এবং একটা রেশিও দেওয়া আছে 1:3:6, মানে কি? মানে সিমেন্ট হচ্ছে 1 ব্যাগ বা 1 কেজি, সেখানে স্যান্ড হচ্ছে 3 কেজি, আর এগ্রিগেট হচ্ছে 6 কেজি। হ্যাঁ, তাহলে এখন তোমার কতটুকু তোমার কি লাগবে? হচ্ছে স্যান্ড লাগবে। তাহলে দেখো টোটাল এদের মধ্যে পার্ট কত। টোটাল দেখো এক পার্ট যদি সিমেন্ট দেই তাহলে তোমাকে দিতে হবে 3 পার্ট স্যান্ড আর 6 পার্ট এগ্রিগেট। এদের রেশিও হচ্ছে 10, 6 9 10, 10 পার্ট। এই 10 পার্টের মধ্যে আমার স্যান্ড আছে মাত্র 3 পার্ট। তাহলে আমার কন্ট্রিবিউশন হচ্ছে 3 ডিভাইডেড বাই 100। টোটালের মধ্যে 10, 10-এর মধ্যে আমি 3 ভাগ কন্ট্রিবিউট করি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার 100, আমার টোটাল আমার কাস্ট করতে হবে 100। তাহলে 100-এর মধ্যে আমি কতটুকু কন্ট্রিবিউট করব? আমার কতটুকু লাগবে? তুমি দেখো 30 ঘনমিটার, 10 দ্বারা কাটলে এখানে হবে 10, তাহলে 3 10 30। তার মানে আমাকে 30 ঘনমিটার স্যান্ড দিতে হবে, তাই না? 30 ঘনমিটার। কিন্তু আমি যেহেতু দেখে ফেলছি অলরেডি যেখানে এখানে বাল্কিং আছে প্রায় 33.33%, তার মানে আমি কিন্তু এখন মাত্র 30 ঘনমিটার দিয়ে আসলে করতে পারবো না। আমাকে এখানে অ্যাডজাস্টমেন্ট নিয়ে আসতে হবে। সেই অ্যাডজাস্টমেন্টটা কিভাবে করব? যে বাল্কিং যেটা আছে সেটাকে আমাদেরকে কনসিডার করতে হবে। কিভাবে করতে পারি? আমার 30 ঘনমিটার তো অলরেডি আছে, তাই না? অলরেডি আছে। তার সাথে আমি কি আমি আমার এই 30-এর কত পার্সেন্ট যেন মানে বাল্কিং এর জন্য আসে? 33%। তাহলে 33.33 ডিভাইডেড বাই 100 করে দিলাম। তাহলে এটা হচ্ছে এডিশনাল অ্যামাউন্ট যেটা আমাকে অ্যাড করতে হবে এই 30 ঘনমিটারের স্যান্ডের সাথে। এটাই আমার পিউরলি লাগে, মানে আমার 100 ঘনমিটার কংক্রিট তৈরি করতে আমি দেখলাম যে 1:3:6 যেটা আছে সেটা হচ্ছে আমার 30 ঘনমিটার স্যান্ড লাগে শুধু, যদি আমার কোনো বাল্কিং না থাকতো। বুঝতে পারছো? কারণ বাল্কিং এর কারণে আমাকে আরো বেশি পরিমাণ তোমাকে স্যান্ড দিতে হবে। তাহলে যেহেতু দিতে হবে, কতটুকু দিতে হবে সেটা বের করি। তাহলে সেটা হচ্ছে 33% বেশি দিতে হবে। তাহলে আমার টোটাল লাগে 30 ঘনমিটার। 30 ঘনমিটারের এর 33% কত? সেটা প্রায় 10 ঘনমিটার। 10 ঘনমিটার। তাইলে আমার টোটাল দিতে হবে কত? টোটাল দিতে হবে 30 ঘনমিটার তো নেট আছে, প্লাস এক্সট্রা দিতে হবে আরো 10 ঘনমিটার। তাহলে টোটাল আমাকে 40 ঘনমিটার স্যান্ড দিতে হবে। তাইলেই কেবল আমি 100 ঘনমিটার আমি কাস্টিং করতে পারবো। তাহলে তুমি দেখো ঘটনাটা কি ঘটে। এই ঘটনা খেয়াল করে দেখো, এই রেশিওটা কিন্তু আসলে চেঞ্জ হয়ে যায়। কেবল চেঞ্জ হয়ে যায় 1:3:6 যখন ছিল, হ্যাঁ, তাহলে এদের যোগফল হচ্ছে 10, আর আমার সেন্ট ছিল 3। 3 ডিভাইডেড বাই 10 এটা ছিল আমার সেন্টের কন্ট্রিবিউশন। আর টোটাল ভলিউম ছিল স্যার 100 ঘনমিটার কাস্ট করতে চাই, তখন গিয়ে আমার 30 ঘনমিটার হয়েছিল, রাইট?
কিন্তু আলটিমেটলি আমি যোগ বিয়োগ করে দেখলাম হয়ে গেছে কত, দেখো 40 ঘনমিটার। তার মানে আমার রেশিওটা চেঞ্জ হয়ে এখন দেখো 1:3 আর নাই, 4:6 হয়ে গেছে। এই 4টা কিভাবে হইলো, বেসিক্যালি 1:3 ইন্টু 3 ডিভাইডেড বাই 100, মানে এটার +3। মানে কি, মানে হচ্ছে 3%, তিন পার্টস তো আগে কন্ট্রিবিউট করতো, এখন এই 3 পার্টেরও আরো 33% বেশি তাকে কন্ট্রিবিউট করা লাগবে, কারণ যেহেতু বাল্কিং আছে। তাহলে দেখো এটা যোগ করলে দেখো এটা আসলে 4 আসবে, 4 কাছাকাছি। হ্যাঁ, 3.33 থাকলে কখনো মিলবেন না, এটা হচ্ছে পৌনঃপুনিক সংখ্যা বলে। তো এই অ্যাডজাস্টমেন্টের কথাই আমাকে আমাকে নিচে বলছে যে তুমি আমরা শেষ অঙ্কটা চলে আসছি, আর বেশি সময় নিব না। এখন বলতেছে দেখো যে স্ট্যান্ডার্ড যেহেতু বাল্কিং আছে 20%, তাহলে তোমার হচ্ছে কি পরিমাণ তোমাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আর আরেকটা জিনিস ওরা একটু কন্ট্রাডিক্ট করে দিছে যে তোমার ইউনিটটা চেঞ্জ করে দিছে, ইউনিটটা চেঞ্জ করে বলছে এটা 1500। ঠিক আছে, তাহলে আমরা এখন 4 নম্বর অঙ্কটার দিকে যাই, একটু মনোযোগ দেই, সবাই একটু দেখো, আমি শেষ করে দিই, এখন বেশিক্ষণ লাগাবো না। দেখো আমাদের আমাদের যে সিমেন্ট, স্যান্ড এবং ওয়াটারের রেশিওটা ছিল ইনিশিয়ালি, সেটা ছিল 1:2:0.4, রাইট? উইদাউট বাল্কিং, বাল্কিং আমরা কনসিডার না করার সময় এটা ছিল। এখন আমরা দেখছি যে বাল্কিং হয়ে গেলে এই রেশিওটা আসলে চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, এটা রেশিওটা চেঞ্জ হয়ে যায়, কিভাবে চেঞ্জ হয় সেটাও বলছি। যত পার্সেন্ট চেঞ্জ হয় সেটাকে আমরা স্যান্ডের সাথে অ্যাড করে দিতে পারি। দেখো আমাদেরকে বলছে যে 20% বাল্কিং, 20% বাল্কিং, তাহলে আমাদের স্যান্ডের যে রেশিওটা ছিল 2 পার্ট, এই যে 2 পার্ট, এটা চেঞ্জ হবে কিভাবে হবে, 2 তো থাকবে, তার সাথে আরো 20% অ্যাড করতে হবে। কার 20%? 2 এর 20%। এটাকে আবার এত ইয়া না করে লেখা যায় 1.2 ইন্টু 2। ঠিক আছে, ওটাও করা যায় কিন্তু। তুমি এটা ক্যালকুলেট করো, শূন্য কাটা গেল, তাহলে উপর আসে 4, 10 দ্বারা কাটলে 0.4, তাহলে 2.4 আসবে। এটা এটা হয়ে যাবে 2.4। তুমি এটাকে দাও 1.2 টাইমস 2, এটাও 2.4ই আসবে। এটা হচ্ছে তোমার লং, আর এটা হচ্ছে শর্টকাট, মানে 20% বেশি। এক তো 100%, তার সাথে 20% আরো বেশি, তার মানে 1.2, 20% যেহেতু বেশি। অথবা তুমি এভাবে করতে পারো। তাহলে রেশিওটা এখন কি হবে, সি অনুপাত এস অনুপাত ডাব্লিউ, তাহলে এখন হয়ে যাবে 1:2, 2.4 অনুপাত 0.4, রাইট? না, এখানে একটু ঝামেলা আছে। ঝামেলা হইলো দেখো আমাদের টোটাল ওয়াটারই লাগে হচ্ছে 0.4, এত পার্ট আমাদের টোটাল ওয়াটার লাগে এতটুকু। এটা কোত্থেকে আসছিল স্যার? ওয়াটার টু সিমেন্ট রেশিও থেকে, যেটা 0.4, সেখান থেকে আসছিল। এখন আমি তখন তো আমি আর বাল্কিং ক্যালকুলেট করি নাই। এখন যখন আমি বাল্কিং ক্যালকুলেট করতেছি, কনসিডার করতেছি অফ অফ কার, স্যান্ডের, তাহলে তার মানে এই বাল্কিংটা কেন আসলো? পানির কারণে। স্যান্ডে তুমি তখন স্যান্ডে যখন তুমি পানি অ্যাড করতেছো, তখন তো তার মূল্য, সরি বললাম, এক্সপান্ড করতেছে, তার মানে সেটাই আমরা বাল্কিং বলতেছি। তার মানে আসলে এখানে এই পানি, আমরা যে পানিটা নিয়ে কাজ, আমরা যে স্যান্ডটা নিয়ে কাজ করতেছি, এই যে এই স্যান্ড 2.4 যেটা হয়ে গেল স্যান্ড, এখানে আসলে পানির আছে। এবং পানির পরিমাণটা কত দেখো, আগে ছিল 2, এখন হয়ে গেল 2.4, তার মানে কত পার্ট বৃদ্ধি পাইলো? 0.2, 0. আগে ছিল 2, এখন হয়ে গেল 0.4, 2.4, তার মানে বৃদ্ধি পাইলো কত? 0.4 পার্ট বৃদ্ধি পাইলো। অ্যাবসোলিউট করে নাও, বা 2.4 থেকে 2 বাদ দাও, একই কথা। তাহলে এই 0.4 পার্ট বা এত অনুপাত বৃদ্ধি পাইলো, দেখো অনুপাতের মধ্যেই, পার্সেন্ট না কিন্তু। আগে ছিল 2, এখন হয়ে গেল 2.4। 2.4 কিভাবে হইলো সেটা এখানে এক্সপ্লেন করা হয়েছে।
তার মানে এই যে 0.4 এই যে এক্সট্রা আসলো এটা আসলে পানি, তাই না? তার মানে দেখো আমার অলরেডি কিন্তু আমার দরকার হচ্ছে 0.4 অংশ পানি দরকার, আর অলরেডি কিন্তু আমার সেন্ডের মধ্যে 0.4 অংশ পানি চলে আসছে। তার মানে আমার এখন এই ওয়াটারের অনুপাত হয়ে যাবে 0, মানে আমার আর এডিশনাল কোনো ওয়াটার দিতে হবে না। আমার ওই যে ভিজা যে স্যান্ডটা আছে, এই ভিজা স্যান্ডের সাথে তুমি জাস্ট সিমেন্ট অ্যাড করে দিলেই তোমার হচ্ছে এখন পেস্ট তৈরি হয়ে যাবে। সেটা বুঝাইতে চাচ্ছি। যদি এরকম হইতো যে স্যার না আমার বাল্কিং হচ্ছে মাত্র 10% বাল্কিং, 20% জায়গায় যদি 10% বাল্কিং হইতো, তাহলে তোমার সিমেন্ট, স্যান্ড এবং ওয়াটারের রেশিও যেটা, সেটা কি হইতো 1:, এটা এটা 10%, কার 10%? 2-এর, ওই যে এখানে 2 আছে, 2 যোগ 2-এর 10%, 10/100। বুঝতে পারছো? এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে 2/10, তাহলে 0.2, তাহলে এটা হবে 2.2, তাহলে রেশিওটা হবে কত? 2.2। দেখো এখন আমার পানির কারণে কিন্তু 0.2 বৃদ্ধি পাইছে, তার মানে এখানে 0.2 হচ্ছে পানি, আমার টোটাল লাগে কত? 0.4 ওয়াটার, তাহলে এখানে আসে আরো লাগতো 0.2 ওয়াটার। তখন এই ওয়াটারটা মানে মোট কথা হচ্ছে ওয়াটার যদি অ্যাড করতেছি স্যান্ডে, এই কারণে বাল্কিং হচ্ছে, সো ফলে ওয়াটারের রেশিওটা চেঞ্জ হচ্ছে এবং স্যান্ডেরও রেশিও চেঞ্জ হচ্ছে। বুঝতে পারছো? এখানে এই 0.4 না হয় 0.2 হওয়ার কারণ কি? কারণ ওই যে বাল্কিং এর কারণে মানে পানি অ্যাড করছিলাম, এই কারণে স্যান্ড ভিজা এবং স্যান্ডে 0.2 পরিমাণ বাল্কিং হয়েছে। হ্যাঁ, এই কারণে রেশিওটা চেঞ্জ হয়েছে। বুঝতে পারছো নাকি আরো আরো এক্সপ্লেন করা লাগবে এই জিনিসটাই? এরপরে বাকিগুলো খুব সহজ, মানে এখন ক্যালকুলেট করে খালি ভ্যালু বসাই দেবো, বাট কেন হইলো এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, রেশিওটা কেন আসলো। না বুঝলে আমি এক্সপ্লেন করবো আরো, সমস্যা নেই, আমার হাতে সময় আছে। কত বাজে এখন? 11:34। বলো প্লিজ, না না বুঝলে বলো, আমি এক্সপ্লেন করি, আই ক্যান এক্সপ্লেন মোর। স্যার বুঝতে পারছি স্যার। হয় তোমরা সবাই ঘুমাইতেছো অথবা অন করে চলে গেছো। না স্যার, আছি স্যার। না স্যার, আমরা আছি স্যার। তোমরা কিছুটা বুঝতে পারছো। আমার কথা হচ্ছে আমি আরেকটু বোঝানোর চেষ্টা করি, যারা লেটে জয়েন করছো বা বুঝতে পারো নাই। মানে আমার যে বাল্কিংটা হইলো কেন হইলো স্যার? আমি পানি এড করছি, সেই কারণেই তো বাল্কিংটা হয়েছে, রাইট? জি না স্যার। তো ড্রাই স্যান্ড হলে তো আমার পানি ছিলই না এখানে, তাহলে পানির পরিমাণ তো আমার যতটুকু লাগে 0.4 লাগে। হ্যাঁ, এখন তো আমার দেখলাম যে পানি, স্যান্ড যে পানি অ্যাড করছি সেটা কত পার্সেন্ট, সেটাই তো আমার বাল্কিং। আমার যে ভলিউমটা ইনক্রিজ করছে সেই জন্য আমার তো নতুন কিছু কিছু করি নাই, শুধুমাত্র আমার পানি অ্যাড করছিলাম স্যান্ডে, এই কারণেই তো আমার ভলিউম এক্সপান্ড করছে, তাই তো? তাহলে পানি অলরেডি এই বাল্কিং এর সাথে জড়িত, মানে বাল্কিং হইতে হলে সেখানে পানি লাগবে। তাহলে পানি অলরেডি আমি স্যান্ডে দিয়ে দিচ্ছি, তাহলে স্যান্ডের পরিমাণ, স্যান্ডওয়ালা পানিটা মানে এখন ওয়েট যে স্যান্ড আছে সেখানে কিন্তু তার মানে সে কিন্তু এখন কন্ট্রিবিউশনটা বেশি করতেছে, কারণ পানি এখানে চলে আসছে। আর পানির যে অংশটা সেখানে কমবে, কারণ পানি তো এখন আমার এত লাগবে না, আমার তো ভিজা ভিজা স্যান্ড আছে। সিম্পলি চিন্তা করো, তোমার কাছে একটা শুকনো স্যান্ড আছে আর একটা ভিজা স্যান্ড আছে, তাহলে এই শুকনো স্যান্ডে যে পরিমাণ পানি দেওয়া লাগবে, হ্যাঁ, এই ভিজা স্যান্ডে কি একই পরিমাণ পানি দেওয়া লাগবে? না স্যার, কম দিতে নিশ্চয়ই হবে। কম দেওয়া লাগবে। এই কারণেই যতটুকু স্যান্ডের রেশিও বৃদ্ধি পাবে আমরা ওয়াটার থেকে ওই রেশিওটা বাদ দিয়ে দিব। বুঝতে পারছো? আচ্ছা, জি আমরা স্যার। একটু সামনের দিকে আগাই, না বুঝতে পারলে আমাকে প্রশ্ন করো, আই ক্যান হ্যান্ডেল অল ইউর কোশ্চেন। এখন এখন আবার যদি আমরা চিন্তা করি যে 1 কেজি 1 কেজি মোটর চিন্তা করি আবার, হ্যাঁ, 1 কেজি মোটর, এবং 1 কেজি মোটরে এখন সিমেন্ট কতটুকু লাগবে, আর দেখো এখন স্যান্ড কতটুকু লাগবে। হুম, তাহলে এটার যোগফল কত? টোটাল পার্টসের যোগফল কিন্তু আবার ঠিকই আছে, 3.4ই আছে। দেখো টোটাল যোগফল, সাম যোগফল, তাহলে এখন কি কতটুকু লাগবে? 1 কেজির মধ্যে তুমি যদি সিমেন্ট বের করতে চাও, তাহলে সিমেন্ট হবে 1/3.4, এবং তোমার স্যান্ডের পরিমাণটা একটু বাড়বে, সেটা হচ্ছে 2.4/3.4। আর ওয়াটার তো লাগবে না, ওয়াটার 0 হয়ে গেল। হ্যাঁ, এটা যদি তুমি করো তাহলে দেখবা এটা হবে 0.29, আগের মতনই থাকবে, এত কেজি
এটা এখন বৃদ্ধি পাবে, এটা হয়ে যাবে 0.716 কেজি, এরকম আছে, ধরো 7.1 ধরতে পারো, সমস্যা নেই। এত কেজি সেন্ট, মানে 1 কেজির মধ্যে তোমার 7.11 কেজি লাগে এখন সেন্ট, আর বাকি 0.29 কেজি তোমার সিমেন্ট লাগবে। ঠিক আছে, তাহলে ইউনিট ওয়েট অফ মোটর বের করতে হয়। আমরা জানি যদি এখন তুমি আগের আগের ঘটনাটা করো, যে আমরা ধরে নিই ভলিউম ভলিউম অফ মোটর সমান সমান ভি ধরে নিলাম, তাহলে যারা যারা আসবে সেগুলো আবার তুমি অ্যাড করতে পারো। হ্যাঁ, কি করতে হবে এখন, স্যান্ড স্যান্ড আছে, তাহলে আমরা জানি যে আমরা বললাম কিভাবে ক্যালকুলেট করতে হয়, ওজন থেকে তাদের ইউনিট ওয়েট দ্বারা ভাগ করতে হয়, বুঝতে পারছো? তাহলে দেখো 0.29 এটা হচ্ছে ওজন, কার ওজন? সিমেন্টের। সিমেন্টের ইউনিট হচ্ছে 3150, ভলিউম দিবে একটা, এটা আসবে তোমার সিমেন্ট থেকে। প্লাস স্যান্ড আছে, স্যান্ড হচ্ছে 0.716 কেজি, কিন্তু স্যান্ডের ইউনিট ওয়েট একটু চেঞ্জ করে দিচ্ছে, 1500, এখন আর 2200 নাই, কষ্ট বলে দিচ্ছে, বুঝছো? এটা তাহলে এটা হচ্ছে স্যান্ড থেকে আসবে। প্লাস এয়ারের কথা তুমি চিন্তা করতে পারো, এয়ার আছে কত জানো? ওই যে B/100 সমান সমান টোটাল বি। করা যাবে না এটা এখান থেকে? ঘুমাই গেছো তোমরা? হ্যাঁ স্যার, করা যাবে স্যার। এখনই করে ফেলি, আর বেশিক্ষণ লাগবে না, আমরা শেষ করে ফেলবো এখনই। আমিও তো নামাজে যাবো। 3150 যোগ 0.716, 1500 প্লাস এক্স, ওয়াই লেখা দরকার নেই, এক্স লিখবো, বারবার ওয়াই চলে যাচ্ছে, x/100 ইজ ইকুয়াল এক্স, শিফট চাপবা, সলভ দিবা, যা খুশি তা দেখো, 5.751, 14, আচ্ছা 15, 75, 15, 5.75, 15, 10^4 ঘনমিটার। এটাই কি বলছে? হ্যাঁ, এত ঘনমিটার, এটা হচ্ছে ভলিউম। এটা কার ভলিউম? ওই আগের অঙ্কটাই তুমি যে এখন করবা আর কি, বেসিক্যালি। তাইলে ইউনিট ওয়েট অফ মোটর কি হবে তোমার? কেজিকে মানে তোমার টোটাল ওয়েটকে ভাগ দিতে হবে ভলিউম দিয়ে। আমার টোটাল ওজন ধরে নিয়েছিলাম 1 কেজি, আর সেজন্য ভলিউম পাইছি এরকম 5.75, 15, 10^4। হ্যাঁ, যা আসছে সেটাই, 1734.7। স্যার 38 হবে স্যার। 38 ওকে, যেটা আসবে সেটা, নিউমেরিক্যাল নিয়ে এত প্যারা নাই, তুমি ফলো করলা কিনা সেটা হচ্ছে একটা বিষয়। হ্যাঁ, এই হলো এখন বিষয়। এখন আমাদের আমাদের এখন আমি যদি টোটাল মোটরের ওজন বের করতে চাই, মোটর ওয়েট অফ মোটর, ওয়েট অফ মোটর, তুমি বলো স্যার ওয়েট অফ মোটর তো জানি 1 কেজি, ওয়েট অফ মোটর 1 কেজি না, ওয়েট অফ মোটর ফর ওই যে প্লাস্টারিং ওয়ার্ক, প্লাস্টারিং ওয়ার্ক, টোটাল টোটাল কাজ করতে। তাহলে কি করবো আমি এখন, যদি ভলিউম দ্বারা ভাগ করে মাল্টিপ্লাই করে দেয় তাহলে তো ওজন পাবো। এখন টোটাল ভলিউম কত ছিল? কাজের ছিল কিন্তু 1.08, এত ঘনমিটার আমার কাজ করা লাগবে, এত ঘনমিটার। তার সাথে আমি কি করতে চাচ্ছি, ইউনিট দ্বারা গুণ করে দেবো, 1738.7, এত কেজি পার ঘনমিটার। এই ঘনমিটার কাটা যাবে, থাকবে কেজি, সাম কেজি। 1.08 ইন্টু 1738.7,
1877 মনে হয় 8 কিছু একটা, আচ্ছা 8 এত কেজি। তাহলে এটা ছিল আমার প্লাস্টারের টোটাল ওজন, ঠিক আছে। তাহলে এখন দেখো এক কেজি যখন ছিল মোটরের ওজন, মোটরের ওজন যখন 1 কেজি ছিল, তোমার স্যান্ড লাগে কত 0.716। তাহলে এখন যদি আমি বলি যে ওয়েট অফ স্যান্ড টোটাল কাজের জন্য কত হবে 0.716 ইন্টু, এখন তো আর 1 কেজি নাই, মোটর হয়ে গেল 1877.8 কেজি। এখন যত আসে আমি ক্যালকুলেট করবো আর, আচ্ছা করে দেখি 1877.8 0.716 এত কেজির মতো, বুঝছো? 0.5 আছে আবার, ওকে এত কেজি। এখন এটার ভলিউম বের করা যাবে, ভলিউম অফ স্যান্ড। ভলিউম কিভাবে ক্যালকুলেট করতে হয়, ওয়েট ডিভাইড বাই ইউনিট ওয়েট। ওয়েট হচ্ছে এত, আর ইউনিট ওয়েট কত স্যান্ডের এখন 1500। তেরো আনসার ডিভাইডেড বাই 0.896 মনে হয় নাকি, হ্যাঁ, এত ঘনমিটার। এটা হচ্ছে তুমি বাল্কিং ক্যালকুলেট ধরলে তোমার এত ঘনমিটার স্যান্ড লাগে। আর বাল্কিং ছাড়া যখন করছো তখন তোমার স্যান্ড লাগতেছিল কত 0.6 এর মতো, আর এখন এখন লাগতেছে কত কত ঘনমিটার, এখন লাগতেছে 0.9 এর মতো। তাহলে তোমাকে এডিশনাল কতটুকু দিতে হচ্ছে, তাহলে এডিশনাল স্যান্ড রিকোয়ারমেন্ট -0.59 বা কিছু একটা এরকম, এখানে অলমোস্ট 0.3 মতো। হিসাব আর করলাম না, এত ঘনমিটার তোমার বেশি তোমাকে স্যান্ড দিতে হচ্ছে যদি তুমি বাল্কিংটাকে কনসিডার করো। তো আমি এক কাজ করি, আমার অঙ্ক শেষ, আমি এটাকে কি পিডিএফ তৈরি করতে পারি কিনা, ফাইল প্রিন্ট মাইক্রোসফট পিডিএফ, এই লেখাগুলো থাকলে তোমাদের জন্য সুবিধা হতে পারে। আচ্ছা আমি চেষ্টা করবো এটা, হ্যাঁ হ্যাঁ কেটে রেখে গেছে, ঠিক আছে। আমি দেখি এটা কিভাবে করা যায়, যদি পারি আমি তোমাদেরকে দিয়ে দেবো আপলোড করে। ক্লাসে আসার জন্য ধন্যবাদ, আমি তোমাকে আর আটকে রাখবো না, আমার যতটুকু চেষ্টা করে ফেলছি। তোমার কোনো প্রশ্ন থাকলে ম্যাথমেটিক্যাল ইস্যুগুলোতে কোনো প্রশ্ন থাকলে আমাকে এখন করতে পারো।
আর না থাকলে যারা আসছো, কারা আসছো একটু দেখি। উসমান, আলামিন, গাঙ্গুলি, জাকি, আলম, দেবনাথ, নাফিসা, আফিদুর, হাসিবুর, মেহেদি, হাসান, রাফি, মুস্তাফিজুর, শাহরিয়ার ইসলাম, মির্জামিরুল, আসাদুজ্জামান, নাহিন, রাকিব, রেদওয়ান, সাইম, সাইমা, সাফা, তানভীর, আহমদ, শ্রাবণ। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার ইয়াকে ওসমান, তুমি আমাকে হচ্ছে একটা ইমেল করো তাহলে ক্লাসটা জি কথা দিয়ে, জি স্যার, ওকে স্যার। অথবা তো হ্যাঁ আমাকেই করো। ঠিক আছে, এটাই করো, এটাই ভালো করো। ঠিক আছে, ভালো থাকো তোমরা সবাই। যদি কোনো কোশ্চেন না থাকে যাইতে পারো। হ্যাঁ, আল্লাহ হাফেজ। জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। থ্যাংক